চেন্নাই থেকে বাড়ি ফেরার পরে আমি গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। ও অনেক দিন পরে ও শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিল। আর গিয়েই আমি প্রথমে গেছিলাম ওর রিপোর্টটা দেখতে। আর রিপোর্টটা দেখার কারণই হলো আমার বান্ধবীর 9 মান্থস প্রেগনেন্সি চলছে। আর কিছুদিন পরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকেও জন্ম দেবে। তারপরে আমরা দুপুরের খাবার খেতে চলে গেলাম। আর আমার বান্ধবী আমাকে খাবার খেতে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমার মিষ্টি বান্ধবী। আর ওর সাথে আমার ক্লাস 9 থেকে বন্ধুত্ব। আমরা পুরো বেস্ট ফ্রেন্ড। আর আমাদের বেস্ট ফ্রেন্ডের গ্রুপে এখনও আরও দুজন আছে যারা আসতে পারেনি। আর ওর সাথে না আমি শেয়ার করছিলাম যে আমার ট্রেনে যাওয়ার সময় কী কী হয়েছে কি না হয়েছে। আরও অনেক কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছিলাম, কারণ কিছুদিন পরেই ও মা হয়ে যাবে। তার আগের মুহূর্তটা আমি একটু জাস্ট ওর সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম। 11 বছরের বন্ধুত্ব, আজকে আমার সেই বান্ধবী একটা বাচ্চাকে জন্ম দেবে। আর আপনার কি জানেন, আমার বান্ধবী একটা সন্তানের অলরেডি জন্মও দিয়ে দিয়েছে। তো কংগ্রাচুলেশন পাপিয়া।